আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে 6 থেকে 7টি ছানা ফুটেছে এবং একটি লটনি হয়েছে বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ সবগুলা ছানাই ফুটেছে এবং খুব ভালো আছে। আর ময়লাগুলো তারা নিজেরই পরিষ্কার করে নিচে ফেলে দেয়। দেখতে পাচ্ছেন গাইস, এই সফলতা পাওয়ার মূল কারণ আমি কিছুক্ষণ পরে আপনাকে বলতেছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই পাখিটা আমার 7টি ডিম পেড়েছে। এখন 5টি ছানা 5 থেকে 6টি ছানা ফুটে গেছে আলহামদুলিল্লাহ। গাইস, এখানে দেখতে পাচ্ছেন 6টি ডিম পেড়েছে, একটা ছানা দেখা যাচ্ছে। আর এই পাশে সে 4-5টির মতো ডিম পেড়েছিল, একটি ছানা দেখা যাচ্ছে, ডিমগুলোও দেখা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন আমার এই সফলতার আগের বারের ছানাগুলা কি সুন্দর হয়েছে। এখন এগুলো সব আমার নিজের ব্যক্তিগত খামারের জন্য রেখে দেব। গাইস, আমার সফলতার পিছনে যে মূল কারণটি রয়েছে সেটাও আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। এখানকার আমার সবগুলো বাচ্চা শুধু 4 জোড়া ছিল, আর জোড়া যেগুলো আছে সব ভিতরে আছে এবং আমার সেটআপটা খুব সুন্দর ছিল। এখনও হাঁড়ি ছিল, হাঁড়িগুলো খুলে ফেলেছি, নতুন পাখি খাঁচা দিয়েছি, তাই এখন আমার ভিতরে বাতি সিস্টেমটা খুব সুন্দর ছিল। বেশি ঠান্ডা পড়লে আমি লাল লাইট দিয়ে দিই। তার মূল কারণ হলো সফলতা পাখি থেকে পেতে চাইলে আপনার পাখিকে সফট ফুড দিতে হবে। এই যে হয়তো আমি এখন এগুলো দিয়েছি, সূর্যমুখী দিচ্ছি না, কিন্তু তার কিছুক্ষণ আগে আমি তাদেরকে দিয়েছিলাম নরম খাবার, ডিম, গাজর এবং কলমিন্ডোকা দিয়ে থাকি। গাইস, তার পাশাপাশি আপনারা আপনার পাখিকে গম রাত্রে ভিজিয়ে একদিন পর পর গম ভিজিয়ে দিতে পারেন, বা বিস্কুট জাতীয় কোনো নরম খাবার থাকলে ওগুলা দিয়ে হালকা সরিষা তেল দিয়ে তিল না গাইস, কালো জিরা, এই কালো জিরার সাথে মিক্স করে সবগুলা হাতে মেখে নরম করে ভিজে দিবেন। দেখবেন আপনার পাখিগুলা সবগুলা ছানা আলহামদুলিল্লাহ বাঁচবে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ।